আমাদের ব্যক্তিগত জীবনে কোরআন সুন্নাহর শাসন নাই, আমাদের পারিবারিক জীবনে কোরআন সুন্নাহর শাসন নাই, আমাদের সামাজিক জীবনে কোরআন সুন্নাহর শাসন নাই, আমাদের রাষ্ট্রীয় জীবনে কোরআন সুন্নাহর শাসন নাই। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, যেই ভূখণ্ডের ভিতরে কোরআন সুন্নাহর শাসন থাকবে না, ইসলাম থাকবে না, সেই ভূখণ্ডের ভিতরে শান্তির কোনো আশা করা যায় না, শান্তির কোনো আশা করা যায় না। যদি আমরা শান্তি পেতে চাই তাহলে আমাদেরকে কোরআন সুন্নাহর দিকে যেতে হবে, কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদের জীবনকে পরিচালিত করতে হবে। একেবারে ব্যক্তিগত জীবন থেকে নিয়ে একেবারে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, আন্তর্জাতিক জীবন পর্যন্ত যদি কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদের জীবনকে পরিচালিত করতে পারি তাহলে আমাদের সমাজের ভিতরে অবশ্যই অবশ্যই শান্তি আসবে। তাহলে বলতেছিলাম যে কোরআনের হক হচ্ছে কোরআন অনুযায়ী আমাদের জীবনকে পরিচালিত করতে হবে। কোরআনের হক আরেকটি হক, কোরআনের আমানতের হেফাজত করা হচ্ছে। যখন কোরআন নিয়ে কেউ ব্যঙ্গচিত্র করবে, কোরআনের বিরুদ্ধে যখন কেউ দাঁড়িয়ে যাবে, তখন তাদের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে, ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার মুরব্বীরা, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, এই কোরআন আমাদের জীবন, এই কোরআন আমাদের মরণ, এই কোরআন আমাদের শুরু, এই কোরআন আমাদের শেষ, এই কোরআন আমাদের সংবিধান। সুতরাং সেই সংবিধানের মধ্যে যারা হস্তক্ষেপ করার জন্য সামান্যতম চেষ্টা করবে, আমরা তাদের কালো হাত ভেঙে দেব, পুড়িয়ে দেব, চুরমার করে দেব, চুরমার করে দিব, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর বুকে যারা প্রকৃত মুমিন হবে, সফল মুমিন হবে, তাদের 3 নম্বর বৈশিষ্ট্য হবে, তারা যথাসময়ে সঠিকভাবে যাকাত আদায় করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর বুকে যারা প্রকৃত মুমিন হবে, সফল মুমিন হবে, তাদের 2 নম্বর বৈশিষ্ট্য হবে, তারা সব ধরনের অনর্থক কথা এবং কাজ থেকে বিরত থাকবে। আমার ভাইরা, আমার মুরব্বীরা, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, ফেরাউন অহংকার করেছিল, ফেরাউন টিকতে পারে নাই। হামান অহংকার করেছিল, হামান টিকতে পারে নাই। আবু জাহেল অহংকার করেছিল, আবু জাহেল টিকতে পারে নাই। আবু লাহাব অহংকার করেছিল, আবু লাহাব টিকতে পারে নাই, ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার মুরব্বীরা, আমি স্পষ্ট ভাষায় এই কথা বলতে চাই, এই পৃথিবীর জমিন থেকে তারা লাঞ্ছিত হয়েছে, বঞ্চিত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়ে বিদায় নিয়েছে। সুতরাং কিয়ামত পর্যন্ত যারাই অহংকার করবে তারাও লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে এবং ক্ষতিগ্রস্ত হয়ে বিদায় নেবে, ঠিক না বেঠিক? যার ভিতরে 2টি বিষয় পাওয়া যাবে, সে ব্যক্তি হচ্ছে পরিপূর্ণ সফল। 1 নাম্বার হচ্ছে দুনিয়াতে তার কোনো টেনশন থাকবে না, কোনো দুঃখ কষ্ট থাকবে না। দুনিয়াতে কোনো টেনশন বা দুঃখ কষ্ট যার থাকবে না, 1। আর 2 নাম্বার হচ্ছে দুনিয়ার জমিনে যার জীবনের সমস্ত ইচ্ছা পূরণ হয়, সে ব্যক্তিই হচ্ছে সফল। সফলতার অর্থ যদি এটা হয়, তাহলে আমরা দেখতে পাই একেবারে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত কোনো মানুষই পরিপূর্ণ সফলতা অর্জন করতে পারেনি। পৃথিবীর জমিনে যত মানুষ এসেছে, সমস্ত মানুষের কি সফলতা অর্জন হয়েছে পরিপূর্ণ? সমস্ত ইচ্ছা কি পূর্ণ হয়েছে? সমস্ত ইচ্ছা পূর্ণ হয়নি। এমনকি পৃথিবীর জমিনে যত আম্বিয়ায়ে কেরাম এসেছেন, সমস্ত আম্বিয়ায়ে কেরামেরও নিজের জীবনের সমস্ত ইচ্ছা পূরণ হয়নি। আমার আপনার প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা ইচ্ছা ছিল, তার চাচা আবু তালেব কালেমা পড়ে মুসলমান হবে, ইমানদার হবে, কিন্তু এই আশা পূর্ণ হয় নেই। এবং পৃথিবীর জমিনে যত আম্বিয়ায়ে কেরাম এসেছেন, সমস্ত আম্বিয়ায়ে কেরাম কষ্ট সহ্য করেছে। একজন মানুষের অনেক বেশি টাকা থাকতে পারে, ক্ষমতা থাকতে পারে, কিন্তু তার জীবনে দুঃখ কষ্ট আছে। দুঃখ কষ্ট ছাড়া এই পৃথিবীর জমিনে একজন মানুষও নাই, এবং জীবনের সব ইচ্ছা পূরণ হয়েছে এরকম মানুষও একটা পাওয়া যাবে না। তাহলে
পরিপূর্ণ সফলতা অর্জন একজন মানুষ করতে পারবে ওই সময় যখন সে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে বলেন, উদখুলুল জান্নাতা লা খাউফুন আলাইকুম ওয়া লা আনতুম তাহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে বলেন, উদখুলুল জান্নাহ, তোমরা জান্নাতের ভিতরে প্রবেশ করো, লা খাউফুন আলাইকুম ওয়া লা আনতুম তাহজানুন, যে তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের কোনো ভয় নাই। তাহলে জান্নাতের ভিতরে যারা যায় তাদের কোনো টেনশন থাকে না, তাদের কোনো ভয় থাকে না। অপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকুম ফিহা, যে জান্নাতের ভিতরে তোমাদের মনের ভিতরে যত ইচ্ছা থাকবে সমস্ত ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করবেন। সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি জান্নাতের ভিতরে যায় তার সব ইচ্ছা পূরণ হয়। জীবনের যত ইচ্ছা আছে, আকাঙ্ক্ষা আছে, আশা আছে, সমস্ত ইচ্ছা, আকাঙ্ক্ষা এবং আশা পূর্ণ হবে কোথায়? জান্নাতের ভিতরে। এবং জান্নাতের ভিতরেই একজন মানুষ প্রবেশ করলে তার জীবনের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। তাহলে আমরা বুঝতেই পারলাম যে একজন ব্যক্তি জান্নাতের ভিতরেই গেলেই সে ব্যক্তি সফলতা অর্জন করতে পারবে। আমার ভাইয়েরা, আমার মুরব্বীরা, এই সূরাতুল মুমিনুনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন 7টি বৈশিষ্ট্যের কথা আলোচনা করেছেন যে 7টি বৈশিষ্ট্য কোনো মানুষের ভিতরে থাকলেই সে ব্যক্তি হবে সফল মুমিন। আমার ভাইয়েরা, আমার মুরব্বীরা, মুমিনের 1 নম্বর বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর বুকে যারা প্রকৃত মুমিন হবে, সফল মুমিন হবে, তাদের 1 নম্বর বৈশিষ্ট্য হবে তারা নিজেদের নামাজের ভিতরে নম্র হবে, ভদ্র হবে এবং খুশু খুজুর সাথে নামাজ আদায় করবে। তাহলে 1 নম্বর গুণ কি? 1 নম্বর বৈশিষ্ট্য, সে হবে নম্র, সে হবে ভদ্র এবং তার নামাজ হবে খুশু খুজুর সাথে। আমার ভাইয়েরা, খুশু খুজু কাকে বলে? খুশু খুজুর অর্থ হচ্ছে নম্র হওয়া, ভদ্র হওয়া এবং নামাজের ভিতরে তার মনটা থাকবে একমাত্র আল্লাহর দিকে। তার ধ্যান খেয়াল কার দিকে থাকবে? আল্লাহর দিকে থাকবে। অন্য কোনো কিছুর দিকে ইচ্ছাকৃতভাবে মনকে ফিরাতে পারবে না। যদি অনিচ্ছাকৃতভাবে চলে যায় তাহলে কোনো সমস্যা নাই। ইচ্ছাকৃতভাবে নিজের ধ্যান খেয়ালকে অন্য কোনো জিনিসের দিকে নিয়ে না যাওয়া, একেই বলা হয় খুশু এবং খুজু। আমার ভাইয়েরা, আমার মুরব্বীরা, বলতেছিলাম খুশু খুজুর অর্থ হচ্ছে নম্রতা, ভদ্রতা, একাগ্রতা, একনিষ্ঠতা। যারা নম্র হয়, যারা ভদ্র হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কোরআনুল কারীমের ভিতরে নিজের খাঁটি বান্দা হিসেবে আখ্যায়িত করেছে। আমার ভাইয়েরা, আমার মুরব্বীরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর বুকে রহমানের খাঁটি বান্দা হলো তারা যারা দুনিয়ার জমিনে অত্যন্ত নম্রতা এবং ভদ্রতার সাথে চলাফেরা করে। পৃথিবীর জমিনে যারা নম্র হয়ে ভদ্র হয়ে চলাফেরা করে তাদেরকেই বলা হয় খুশু খুজুওয়ালা মুমিন, প্রকৃত মুমিন। এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের খাঁটি বান্দা হিসেবে আখ্যায়িত করেছেন। নম্রতা এবং ভদ্রতার বিপরীতে আসে অহংকার। এই অহংকার অত্যন্ত মারাত্মক এবং জঘন্যতম একটি গুনাহ। কেন জঘন্যতম গুনাহ? কারণ আসমান এবং জমিনের মাঝে সর্বপ্রথম যেই অপরাধ, যেই গুনাহ সংগঠিত হয় সেই গুনাহের নাম হচ্ছে অহংকার।
যারা অহংকার করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। যারা অহংকার করে তারা হচ্ছে ইবলিসের দলের লোক। পৃথিবীর জমিনে বা আসমান এবং জমিনের মাঝে সর্বপ্রথম যে গুনাহ করেছিল, অহংকার করেছিল, তার নাম হচ্ছে ইবলিস। কিভাবে অহংকার করে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে ফেরেশতাদেরকে বললেন তোমরা সিজদা করো। সমস্ত ফেরেশতারা সিজদা করলেন, কিন্তু ইবলিস সিজদা করল না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন ক্বালা ইয়া ইবলিসু মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ইবলিস, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতের মাধ্যমে যে আদমকে সৃষ্টি করলাম, ওই আদমকে সিজদা করা থেকে কোন জিনিস তোমাকে বাধা প্রদান করলো? কেন তুমি ইবলিস আদম আলাইহিস সালামকে সিজদা করলে না? এটা তো আমার অর্ডার ছিল, আমার হুকুম ছিল। তখন ইবলিস কি বলে? قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين। ইবলিস বলল আনা খায়রুম মিনহু, আমি তো আদমের চেয়ে উত্তম। খলাকতানি মিন নার, আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন, আর আগুনের স্বভাব হচ্ছে উপরের দিকে যাওয়া, সুতরাং আমার সম্মান হবে বেশি, আমার সম্মান হবে উঁচু। ওয়াখালাকতাহু মিন তিন, আর আদমকে আপনি সৃষ্টি করেছেন মাটির মাধ্যমে, আর মাটির স্বভাব হচ্ছে যদি কোনো মাটি উপরের দিকে ছুঁড়ে মারা হয় তারপরেও সেই মাটি কোন দিকে আসে? নিচের দিকে নেমে যায়, নিচের দিকে চলে আসে। তাহলে আদমের সম্মান হবে নিচু, কম। এজন্য আমি উত্তম হয়ে কেন অনুত্তমকে সিজদা করব? তার যুক্তি সে দেখালো। অর্থাৎ সে নিজেকে বড় মনে করলো, উত্তম মনে করলো, আর এটাই হচ্ছে অহংকার। অহংকার কাকে বলে? যে নিজেকে বড় মনে করা আর অন্য সবাইকে ছোট মনে করা, নিজেকে উত্তম মনে করা আর সবাইকে ছোট মনে করা, অনুত্তম মনে করা, এটাকে বলা হয় অহংকার। অহংকার হচ্ছে মারাত্মক ধরনের গুনাহ। আমার ভাইয়েরা, আমার মুরব্বীরা, বলতেছিলাম অহংকার মারাত্মক ধরনের গুনাহ, একেবারে জঘন্যতম একটি গুনাহ। এই জন্য এই অহংকার থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। জীবনে যতদিন বেঁচে থাকব আমরা অহংকার করব না, অহংকার থেকে আমরা বেঁচে থাকব। অহংকার আমরা কিসের করব? অহংকার করে মানুষ তিনটি বিষয় নিয়ে। কটি বিষয় নিয়ে? তিনটি বিষয় নিয়ে মানুষ অহংকার করে। বলতেছিলাম অহংকার অত্যন্ত মারাত্মক ধরনের একটি গুনাহ, জঘন্যতম একটি অপরাধ এবং গুনাহ। এই জন্য অহংকার থেকে আমাদের জীবনকে পরিষ্কার রাখতে হবে। আমাদের জীবন যেন অহংকারের সাথে জড়িয়ে না যেতে পারে, এই জন্য খেয়াল রাখতে হবে। বলতেছিলাম যে অহংকার করে মানুষ তিনটি জিনিস নিয়ে। যার বেশি সম্পদ হয়, সম্পদের কারণে অহংকার করে। যার বেশি ক্ষমতা থাকে সে ব্যক্তি অহংকার করে, সে ব্যক্তি অহংকার করে। এভাবে অহংকার এই কয়েকটি বিষয়ের কারণে মানুষ অহংকার করে। কিন্তু আমি বলতে চাই যে একজন মানুষ কতই টাকা হয়, কত টাকা হলে যদি একজন মানুষের আল্লাহ রাব্বুল আলামিন যদি মাথার ভিতরে একটা টিউমার ঢুকায় দেয়, অথবা মাথার ভিতরে অনেকগুলো রগ থাকে, একটা রগকে যদি অন্য আর একটা রগের সাথে আল্লাহ তাআলা পেঁচাইয়া দেন, তাহলে 14 গোষ্ঠী বিক্রি করেও তার চিকিৎসা করতে পারে না। ঠিক না ঠিক? তাহলে এই ক্ষমতার কিসের জন্য আমরা অহংকার করব? আমরা এই সম্পদের কেন অহংকার করব? অহংকার করা যাবে না। অহংকার হচ্ছে আল্লাহর চাদর। আল্লাহ তাআলা বলেন আল কিবরিয়া উ রিদাই, আল কিবরিয়া উ রিদাই, অর্থাৎ অহংকার হচ্ছে আমার চাদর। সুতরাং যে ব্যক্তি অহংকার করে সে ব্যক্তি যেন আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে। নাউজুবিল্লাহ। দুনিয়াতে যদি কোনো সভ্য ভদ্র মানুষ রাস্তা দিয়ে যেতে নেয় এবং তার গায়ে যদি একটা সুন্দর চাদর থাকে, এখন এই চাদরওয়ালা ব্যক্তির দুই সাইডে গিয়ে যদি চাদর দিয়ে ছেলেপেলে টানাটানি করে, তাহলে এই মানুষটা কি খুশি হবে না বেজার হবে? নিঃসন্দেহে বেজার হবে। কারণ এটা
তার কাছে খুবই অপছন্দনীয় একটি বিষয়। তেমনিভাবে দুনিয়ার মানুষ অহংকার করতে পারবে না। যদি অহংকার করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এমন অপছন্দ করেন এবং নারাজ হয়ে যান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, তোমরা জমিনের উপরে অহংকার করে চলো না। কেননা তোমরা অহংকার করে, কেননা অহংকারের পদভরে তোমরা লাথি দিয়ে জমিনকে ফাটিয়ে দিতে পারবে না, এবং অহংকারের পদভরে তোমরা লাফ দিয়ে পাহাড়ের উচ্চতাকেও তোমরা ছাড়িয়ে যেতে পারবে না। পাহাড়ের উচ্চতাকে লাফ দিয়ে কেউ ছাড়িয়ে যেতে পারবে? অথবা অহংকার করে সে যদি জমিনের উপরে লাথি মারে তাহলে জমিন কি একেবারে ধসে যাবে? জমিন ধ্বংস হয়ে যাবে? ধ্বংস হবে না। তাহলে কিসের জন্য আমরা অহংকার করব? এই জন্য এই অহংকার নামক মরণ ব্যাধি থেকে আমাদের জীবনকে বাঁচিয়ে রাখতে হবে। যারা সভ্য হয়, ভদ্র হয়, তারা কোনোদিন অহংকার করতে পারে না। তাহলে মুমিনের 1 নাম্বার বৈশিষ্ট্যের কথা বললাম, সে হবে নম্র, সে হবে ভদ্র এবং নামাজ পড়বে অত্যন্ত খুশু এবং খুজুর সাথে। আমার ভাইরা, আমার মুরব্বিরা, মুমিনের 2 নাম্বার বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগফি মুরিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর বুকে যারা প্রকৃত মুমিন হবে, সফল মুমিন হবে, তাদের 2 নাম্বার বৈশিষ্ট্য হবে তারা সব ধরনের অনর্থক কথা এবং কাজ থেকে বিরত থাকবে। তাদের মাধ্যমে কোনো অনর্থক কাজ হবে না, অনর্থক কোনো কথা হবে না। অনর্থক কথা এবং অনর্থক কাজ কাকে বলে? মুফাসসিরগণ বলেছেন, যেই কথার মাধ্যমে আখেরাতের কোনো ফায়দা হয় না, উপকার হয় না, যেই কাজের মাধ্যমে আখেরাতের কোনো ফায়দা বা উপকার হবে না, সেই কথা এবং কাজকেই বলা হয় লগ্ব কথা, অনর্থক কথা এবং অনর্থক কাজ। এজন্য আমরা যদি আল্লাহর সফল মুমিন হতে চাই তাহলে এই ধরনের অনর্থক কথা এবং যত ধরনের কাজ, অনর্থক কাজ রয়েছে, সমস্ত কাজ থেকে আমরা বিরত থাকব। তবেই আমরা সফল মুমিন, প্রকৃত মুমিন হতে পারব। আমার ভাইয়েরা, আমার মুরব্বিরা, মুমিনের 3 নাম্বার বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর বুকে যারা প্রকৃত মুমিন হবে, সফল মুমিন হবে, তাদের 3 নাম্বার বৈশিষ্ট্য হবে তারা যথা সময়ে সঠিকভাবে যাকাত আদায় করবে। যাকাত আদায় করবে। যাকাত আদায় করতে হয় বছরে 1 বার। বছরে কয়বার? 1 বার আদায় করতে হয়। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিসাব পরিমাণ সম্পদ দান করেছেন তাদেরকে সেই সম্পদের 40 ভাগের 1 ভাগ যাকাত দিতে হয়। এই যাকাত দেওয়া ফরজ, দেওয়া অত্যন্ত জরুরি একটি বিষয় হচ্ছে যাকাত দেওয়া। দুনিয়ার জমিনে এই যাকাতকে আমাদেরকে হিসাব করে দিতে হবে এবং সঠিকভাবে আমাদেরকে যাকাত দিতে হবে। শুধুমাত্র আন্দাজে কিছু যাকাত দিয়ে দিলাম বছরে, তাহলে সে যাকাত আদায় হবে না। এই জন্য সঠিক সময়ে সঠিকভাবে আমাদেরকে যাকাত প্রদান করতে হবে। দুনিয়ার জমিনে সম্পদশালী হওয়ার পরেও যদি কোনো ব্যক্তি এই যাকাত আদায় না করে, যাকাত না দেয়, তাহলে কাল কিয়ামতের ময়দানে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم فذوقوا ما كنتم تكنزون। আল্লাহ
রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, দুনিয়ার জমিনে যারা স্বর্ণ মুদ্রা টাকা পয়সা জমা করে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় সেগুলোকে খরচ না করে, দান খয়রাত না করে, মসজিদে দান না করে, মাদ্রাসায় দান না করে, এবং অসহায় দরিদ্র মানুষের ভিতরে যাকাত আদায় না করে, তাহলে সেই ব্যক্তিদের এই টাকা পয়সা স্বর্ণ মুদ্রা কাল কিয়ামতের ময়দানে জ্বলন্ত আগুনের ভিতরে জ্বালানো হবে এবং সেগুলো দিয়ে তাদেরকে সেক দেওয়া হবে। লোহা গরম করে যেরকম সেক দেওয়া হয় তেমনিভাবে তাদেরকে সেক দেওয়া হবে, তাদের পিঠের ভিতরে সেক দেওয়া হবে, তাদের কপালের ভিতরে সেক দেওয়া হবে এবং তাদের পাঁজরের ভিতরে সেই গরম জিনিস দিয়ে তাদেরকে সেক দেওয়া হবে। তাহলে কত কঠিন এবং ভয়াবহ শাস্তি হবে যারা পৃথিবীর জমিনে যাকাত দেবে না, কৃপণতা করবে, বখিলতা করবে, তাদেরকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। এই জন্য মুমিনের 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে তারা যাকাত প্রদান করবে। দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবে ততদিন তারা নিজেদের সম্পদ থেকে যাকাত প্রদান করবে। এটা হচ্ছে মুমিনের, সফল মুমিনের, প্রকৃত মুমিনের 3 নাম্বার বৈশিষ্ট্য। আমার ভাইরা, আমার মুরব্বিরা, মুমিনের 4 নাম্বার বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين هم لفروجهم حافظون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর বুকে যারা প্রকৃত মুমিন হবে, তাদের সফল মুমিন হবে, তাদের 4 নাম্বার বৈশিষ্ট্য হবে তারা নিজেদের লজ্জাস্থানকে সব ধরনের জিনা ব্যভিচার থেকে হেফাজত করবে। নিজেদের লজ্জাস্থানকে সব ধরনের, যত ধরনের জিনা ব্যভিচার আছে সমস্ত জিনা ব্যভিচার থেকে যারা হেফাজত করবে তারাই হচ্ছে প্রকৃত মুমিন, তারাই হচ্ছে সফল মুমিন। আমার ভাইরা, আমার মুরব্বিরা, মুমিনের 5 নম্বর বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين هم لأماناتهم وعهدهم راعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর বুকে যারা প্রকৃত মুমিন হবে, সফল মুমিন হবে, তাদের 5 নাম্বার বৈশিষ্ট্য হবে তারা সব ধরনের আমানতের হেফাজত করবে। আমানতের হেফাজত করা, মুমিনের 5 নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আমানতের হেফাজত করা। আমার ভাইরা, আমার মুরব্বীরা, যারা আমানতের হেফাজত করে না তাদেরকে বলা হয় মুনাফিক, তাদেরকে বলা হয় মুনাফিক। মুনাফিকের আলামত হচ্ছে 3টি। যখন সে কথা বলবে মিথ্যা বলবে, যখন সে ওয়াদা করবে ওয়াদার খেলাপ করবে, যখন তার কাছে আমানত রাখা হবে সেই আমানতের খেয়ানত করবে, তাহলে তাকে বলা হয় মুনাফিক। তাহলে যে ব্যক্তির ভেতরে এই খারাপ গুণটা থাকবে, আমানতের খেয়ানত করা, তাহলে সে ব্যক্তি প্রকৃত মুমিন নয়, সে ব্যক্তি সফল মুমিন নয়। আল্লাহ রাসূল বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ। যে ব্যক্তির ভিতরে আমানত নাই সে ব্যক্তির ঈমানই নাই। নাউজুবিল্লাহ। কত ভয়ানক কথা আমার আপনার প্রিয় নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমার ভাইরা, আমার মুরব্বীরা, আমানত কাকে বলে? আমরা তো মনে করি যে আমি কিছু টাকা আমার অন্য ভাইয়ের কাছে বা অন্য চাচা দাদা কারো কাছে রেখে দিলাম, হেফাজতে রেখে দিলাম, এটাকেই শুধু আমানত বলে না। এটাকে আমানত অবশ্যই বলে, তবে আমানত হচ্ছে 3 ধরনের। আমানত কত ধরনের? 3 ধরনের। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূলা ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাখুনুল্লাহা, তোমরা আল্লাহর আমানতের খেয়ানত করো না, ওয়ার রাসূলা, রাসূলের আমানতের খেয়ানত করো না, ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন, এবং জেনে শুনে একে অপরের আমানতের খেয়ানত করো না।
তাহলে এই আয়াতে কারিমা থেকে আমরা আমানতের তিনটি প্রকার পেলাম। এক নাম্বার হচ্ছে আল্লাহর আমানত, এক নাম্বার আল্লাহর আমানত, দুই নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমানত, আর তিন নাম্বার হচ্ছে আমরা পরস্পর যে টাকা পয়সার লেনদেন করি, টাকা পয়সা অন্যের কাছে হেফাজতের জন্য রেখে দেই, এটা হচ্ছে তিন নাম্বার প্রকারের আমানত। তিনও প্রকারের আমানতের হেফাজত করতে হবে, তবেই আমরা সফল মুমিন হতে পারবো, আমরা প্রকৃত মুমিন হতে পারবো। আমার ভাইয়েরা, আমার মুরব্বীরা, আল্লাহর আমানত কি? আল্লাহর আমানত হচ্ছে আল্লাহর কোরআন। আল্লাহর আমানত কি? আল্লাহর কোরআন। তাহলে আল্লাহর কোরআন নামক এই আমানতের হেফাজত আমরা কিভাবে করব? আল্লাহর কোরআনের এই আমানতের হেফাজত করতে হবে, কোরআনের সহি শুদ্ধ তেলাওয়াত আমাদেরকে শিখতে হবে। তাহলে কোরআনের এক নাম্বার হক হচ্ছে আমাদের উপরে কি? কোরআনের শুদ্ধ সহি শুদ্ধভাবে তেলাওয়াত শিখতে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে কোরআনের মাধ্যমে, কোরআনের ভিতরে যে শাসন রয়েছে, নিয়ম কানুন রয়েছে, সেই নিয়ম নীতি অনুযায়ী আমাদের জীবনকে পরিচালিত করতে হবে, আমাদের ব্যক্তিগত জীবনকে পরিচালিত করতে হবে, আমাদের পারিবারিক জীবনকে পরিচালিত করতে হবে, আমাদের সামাজিক জীবনকে কোরআন সুন্নাহ অনুযায়ী পরিচালিত করতে হবে, আমাদের রাষ্ট্রীয় জীবনকে কোরআন সুন্নাহ অনুযায়ী পরিচালিত করতে হবে। নিজের জীবনের চাইতে এই কোরআনকে মহব্বত করতে হবে, কোরআনকে ভালোবাসতে হবে। যদি আমরা ভালোবাসতে পারি তাহলে তবেই আমরা এই কোরআনের হক আদায় করতে পারবো, আমরা প্রকৃত মুমিন হতে পারবো। এই কোরআন সমাজের ভিতরে শান্তি এনে দেয়। এই কোরআন, একমাত্র কোরআন সমাজের ভিতরে শান্তি এনে দিতে পারে। এর বাইরে পৃথিবীর অন্য কোনো জিনিস সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে শান্তি এনে দিতে পারে না। আমার আপনার প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে শান্তি কায়েম করেছেন, প্রতিষ্ঠিত করেছেন এই কোরআনের মাধ্যমে। আমার ভাইরা, আমার মুরব্বীরা, আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23 বছরে একটি অসভ্য, বর্বর, নির্যাতিত, নিগৃহীত, নিষ্পেষিত, নিপীড়িত জাতিকে চরিত্র, সভ্যতা আর আদর্শের সর্বোচ্চ শিখরে পৌঁছে দিয়েছিলেন। আমার ভাইরা, আমার মুরব্বীরা, কিন্তু কোন সেই শক্তি যার মাধ্যমে তিনি এই অসাধ্যকে সাধন করেছিলেন? আমার ভাইরা, আমার মুরব্বীরা, সেই অলৌকিক শক্তির নাম হচ্ছে আল কোরআন। আল কোরআন এবং সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুটি বিষয়ের মাধ্যমেই আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে অন্ধকার পৃথিবীকে আলোকিত করে দিয়েছেন, শান্তি প্রতিষ্ঠিত করেছেন। আমার ভাইরা, আমার মুরব্বীরা, আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, আমি তোমাদের মাঝে দুটি বিষয় রেখে গেলাম। আমার উম্মতের মধ্যে যারা এই দুটি বিষয়কে আঁকড়ে ধরে রাখতে পারবে, পৃথিবীর কোনো পরাশক্তি তাদেরকে পরাজিত করতে পারবে না। পৃথিবীর কোনো পরাশক্তি, কোনো শক্তি তাদেরকে পরাজিত করতে পারবে না, তাদেরকে অবদমিত করতে পারবে না। সে দুটি বিষয় কি? কিতাবাল্লাহ, এক হচ্ছে আল্লাহর কিতাব অর্থাৎ কোরআনুল কারীম, ওয়া সুন্নাত রাসূলি, দ্বিতীয় নম্বর হচ্ছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ।